যারা ইসলাম মানেন তারা মসজিদ বানাবেন, হিন্দুরা মন্দির বানাবে, খ্রিস্ট ধর্ম যারা মানেন তারা গির্জা চার্চ বানাবেন, শিখ যারা তারা গুরুদ্বারা বানাবেন, এতে আপত্তি নেই। কিন্তু নামকরণে আপত্তি আছে। নামকরণে আপত্তি আছে। মোগল পাঠানরা ভারত দখল করতে এসেছিল, অত্যাচার করেছে, জোর করে ধর্ম পরিবর্তন করেছে। কিছুক্ষণ আগে পুলিশের দুই আধিকারিক, তার মধ্যে একজন আধিকারিক হচ্ছে রেজিনগর থানার, অপরজন হচ্ছে হরিহরপাড়া থানার ইন্সপেক্টর, তারা কিন্তু এসে পৌঁছেছে। এবং আমরা রয়েছি রেজিনগরে। যে রেজিনগরে এই যে ঘর দেখতে পাচ্ছ, দরজা বন্ধ অবস্থা, ক্লোজ ডোর মিটিং চলছে এই মুহূর্তে। সেখানে হুমায়ুন কবির তিনি রয়েছেন এবং পুলিশের দুই আধিকারিক তারা রয়েছেন এবং থেকে সেখানে বৈঠক হচ্ছে। কালকে সকাল থেকে কিন্তু এখানে যে জমায়েত, সেই জমায়েতের কথা একেবারে ঘোষণা করা হয়েছে। আমরা সকাল থেকে যে কথাটা বলছিলাম, পুলিশ প্রশাসনের স্ট্র্যাটেজিটা কী হবে পরবর্তীকালে, কারণ হাইকোর্টের তরফ থেকে বলে দেওয়া হয়েছে আইন শৃঙ্খলার দায়িত্ব পুরোটাই হচ্ছে রাজ্যের ওপর। হাইকোর্ট গোটা মামলায় কোনো রকম কোনো হস্তক্ষেপ করেনি। আমরা দেখলাম কিছুক্ষণ আগে পুলিশের দুই আধিকারিক, রেজিনগর থানার এবং হরিহরপাড়া থানার দুই আধিকারিক তারা এসে পৌঁছেছেন। হুমায়ুন কবিরের সঙ্গে এই মুহূর্তে তারা কথা বলছেন। কথা বলার পর অবশ্যই পুলিশ কি জানালো সেই বিষয়টা তো আমরা জানবই। এছাড়া তোমায় বলবো যে আইন শৃঙ্খলাজনিত কারণে ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য যেমনটা জানতে পারছি, অতিরিক্ত পুলিশের বাহিনীকেও ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে এবং যে বাহিনী ইতিমধ্যে বহরমপুরে এসে পৌঁছে গিয়েছে, রাতের মধ্যে আরও আসবে এবং যে বাহিনী একবার বহরমপুর থেকে পলাশী পর্যন্ত এই সমস্ত জায়গায় ডিপ্লয়মেন্ট করা হবে। অতিরিক্ত যে বাহিনী আছে তার মধ্যে রয়েছেন একজন পুলিশ সুপার আর এছাড়া একজন অতিরিক্ত পুলিশ সুপার। 250 জন র্যাবকে মোতায়েন করা থাকবে এই যে সভাস্থল, সভামঞ্চ, সেই আশেপাশে সেই জায়গায়। এছাড়া প্রায় 100 জন পুলিশ আধিকারিক, যার মধ্যে ইন্সপেক্টর এবং ডিএসপি পদমর্যাদার অফিসার, তাদেরকে রাখা হবে। এছাড়া প্রায় শতাধিকের ওপরে কনস্টেবল থাকবে। এছাড়া সাব ইন্সপেক্টর তো রয়েছে। এই যেরকম কিন্তু পুলিশের বাহিনীকে, অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হচ্ছে, তাদেরকে ইতিমধ্যেই আসতে বলা হয়েছে। অনেকে বাহিনীর একাংশ তারা কিন্তু এসেও পৌঁছে গেছে ইতিমধ্যে। আবার বলবো এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 7টা। কিছুক্ষণ আগে হরিহরপাড়া থানার আইসি, এছাড়া রেজিনগর থানার আধিকারিক, তারা দুজন এসে পৌঁছেছেন এবং হুমায়ুন কবিরের সঙ্গে ক্লোজ ডোর যে মিটিং, সেই মিটিং হচ্ছে। এবং এই বৈঠকের পর, এই কথা হওয়ার পর পুলিশের তরফ থেকে কি জানানো হলো হুমায়ুন কবিরকে, একেবারে বৈঠকে কি হলো সে বিষয়ে আরো বিস্তারিত তোমার কাছ থেকে জানবো। তুমি আমাদের সঙ্গে থাকো পার্থ। ইতিমধ্যেই আপনারা জানেন যে হুমায়ুন কবিরের সঙ্গে পুলিশ আধিকারিকদের বৈঠক চলছে। অন্যদিকে হুমায়ুন কবির তিনি কিন্তু কাল 12টায় অনুষ্ঠান শুরু, তিনি জানাচ্ছেন কারোর বিরুদ্ধে কুৎসা হবে না, রাজনৈতিক দলের বিরোধিতা হবে না। ওসি রেজিনগর, আইসি বেলডাঙ্গাতে মেল করে সাহায্য চেয়েছি, আমার 2000 জন ভলেন্টিয়ার থাকবে, দুটি থানাতে মেল করেছি, তারা কি করবে কাল দেখা যাবে, জানালেন হুমায়ুন কবির। কালকের অনুষ্ঠান 12টার সময় শুরু হবে। 2 ঘন্টার জন্য কোরআন তেলাওয়াত হবে। কোনো ভাষণ হবে না, কোনো দলের প্রশ্ন আসবে না, কোনো কারো বিরুদ্ধে কুৎসা হবে না, কোনো দলের, রাজনৈতিক দলের কোনো বিরোধিতা হবে না। কালকে স্রেফ এটা 1 বছর আগে থেকে আমার এই শিডিউল ঘোষণা, ডিসেম্বরে। হ্যাঁ, মতে দিক না দিক আমি ওসি রেজিনগর, আইসি বেলডাঙ্গাকে মেল করেছি। আমার অ্যাপ্লিকেশন টাস্ক থেকে আমি জয়েন্ট সেক্রেটারি হিসাবে অ্যাপ্লিকেশন করেছি, সাহায্য চেয়েছি যাতে এখানে কোনো প্রবলেম ক্রিয়েট না হয় বা কোনো অশান্তি না হয় বা ল অ্যান্ড অর্ডার ব্রেক না হয়। আমার 2000 ভলেন্টিয়ার থাকবে। আমি 10,000 লোকের সামনে দাঁড়িয়ে থাকলে 10,000 লোক আমার বাইরে যায় না, আমি যা বলি তাই। পুলিশ কি বললো, আপনাকে অনুমতি দিল? অনুমতি দিয়েছে কি দেয়নি এখনো আমার কাছে না। কালকে আমি যথারীতি মেল করে দিয়েছি 2টো থানাতে। তারা কি করবে, তাদের কি অ্যাক্টিভিটিস হবে, সেটা কালকে দেখা যাবে। একদিকে আগামীকাল হুমায়ুন কবিরের সভা রয়েছে, বাবরি মসজিদের শিলান্যাসের কর্মসূচি রয়েছে। তার আগে হুমায়ুন কবির বলছেন যে আগামীকাল কারো বিরুদ্ধে কুৎসা হবে না এবং এই যে সভা, সেটা ঘিরে কিন্তু আঁটো নিরাপত্তা ব্যবস্থা। এবং তারই মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি যে 2 পুলিশ আধিকারিক একেবারে ক্লোজ ডোর বৈঠক করছেন হুমায়ুন কবিরের সঙ্গে। ঠিক এই মুহূর্তের কি ছবি, আমি আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি প্রতিম ঘোষের কাছে। পার্থ,
দেখো এই যে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সেটাকে কেন্দ্র করে একেবারে রাজনীতিতে কিন্তু নতুন একটা সমীকরণ, নতুন একটা বিষয় সেই ছবিটা সামনে এসছে। এবং তার পরবর্তীকালে গতকালকের থেকে আমরা দেখলাম হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হলো, কিন্তু হুমায়ুন কবির তিনি জানিয়েছিলেন তিনি তার যে স্ট্যান্ড সেই স্ট্যান্ডে একেবারে অনড় রয়েছে। এবং তারপর হাইকোর্টে পর্যন্ত গোটা জল গড়ায়, হাইকোর্টে জল গড়াবার পর হাইকোর্ট জানিয়ে দেয় তারা হস্তক্ষেপ করবেন না, গোটা বিষয় আইন শৃঙ্খলা বিষয়টা রাজ্য সরকার তারা দেখবেন। এর পরবর্তীকালে প্রশ্ন উঠছিল রাজ্য সরকার বা পুলিশ প্রশাসনের স্ট্যান্ড কি থাকবে, কি স্ট্র্যাটেজি তারা নেবে। আজ কিছুক্ষণ আগে হরিহরপাড়া থানার আইসি এছাড়া রেজিনগর থানার আধিকারিক তারা দুজনে এসে পৌঁছেছেন। পৌঁছে এই মুহূর্তে যে জায়গায় দেখতে পাচ্ছ এটা আমরা রেজিনগরে রয়েছে, যে জায়গায় কালকের এই যে অনুষ্ঠানটি হবে সেই অনুষ্ঠানের একেবারে মঞ্চ তৈরি করা হয়েছে। এবং সেই জায়গায় একটা ঘর, সেই ঘরে দরজা বন্ধ অবস্থা রয়েছে, ক্লোজ ডোর যে মিটিং সেই মিটিং কিন্তু চলছে। হুমায়ুন কবির সেখানে উপস্থিত রয়েছেন, আর কয়েকজন রয়েছেন এবং তাদের সঙ্গে 2 পুলিশ আধিকারিক রয়েছেন। সবথেকে বড় প্রশ্ন যেটা সবথেকে বড় যেটা জানান সেটা হচ্ছে যে বৈঠকের পরবর্তীকালে পুলিশ তাদের স্ট্যান্ড কি রয়েছে, হুমায়ুন কবিরকে কি জানায়। হুমায়ুন কবির তিনি তার বক্তব্যে একেবারে সকাল থেকে জানিয়েছেন তিনি অনড় যে একেবারে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন তিনি যেটা করবেন বলেছেন গত বছর ডিসেম্বর মাসে, সেই জায়গাতেই তিনি কিন্তু অনড় রয়েছেন। তিনি কি জানান এই মুহূর্তে যে দেখতে পাচ্ছি যে একেবারে এই যে ঘর সেই ঘরে যে বৈঠক চলছে, বৈঠক শেষ হয়ে গেছে, পুলিশ আধিকারিকরা বেরোচ্ছেন, আমি দেখতে পাচ্ছি যে ইন্সপেক্টর পদমর্যাদারা বেরোচ্ছেন এই মুহূর্তে। পুলিশ কি জানানো হুমায়ুনদা? পুলিশ সম্পূর্ণরূপে কোঅপারেশন করছেন। ওনারা কালকের যে শিডিউল প্রোগ্রাম সেটা যাতে পিসফুলি হয় তাতে আমাদের এসপি বহরমপুর পিডি তেনার আন্ডারে যে ওসি আইসিরা আছেন তেনারা সম্পূর্ণরূপে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। কালকে যাতে পিসফুলি এই প্রোগ্রাম হয় তার জন্য ওনারা আমাদের না শান্তিপূর্ণভাবে করতে হবে। ওই জায়গাটাতে ওনারাও যেমন আমাকে সম্পূর্ণ হেল্প করবে, তেমনি আমার ভলেন্টিয়ার সহ আমি সম্পূর্ণভাবে পুলিশ প্রশাসনকে সাহায্য করব। পুলিশ এই বিষয়ে কি, পুলিশ তো অনুমতি না দিলে এখানে আসে, পুলিশের তো অনুমতি আছেই। পুলিশের তরফ থেকে দাদা যে তালিকা চাওয়া হয়েছিল ভলেন্টিয়ার থেকে শুরু করে সেই তালিকা কি দেখুন এটা সরকারি ব্যাপার, আর অনারেবল হাইকোর্ট যখন বলে দিয়েছে পুলিশের তো একটা রেসপন্সিবিলিটি রয়েছে, আইন শৃঙ্খলা দেখার তো দায়িত্ব পুলিশের। সেই জায়গাটাতে আজকে যেটা বাংলায় একটা কথা আছে, শেষ ভালো যার সব ভালো তার, তো সেই জায়গাটাতে যা গতকাল ঘটেছে ছেড়ে দিন। আমি একটা স্পষ্ট করে জানতে চাইবো পুলিশ আপনাকে কি বললো কালকে সবার বিষয়, এবং আপনি পুলিশকে কি জানান? পুলিশকে আমি লিখিতভাবে এসডিও মহকুমা শাসককে মাইক পারমিশন এবং আইসি রেজিনগর, আইসি বেলডাঙ্গা তিনাদেরকে অফিসিয়ালি আমি মেল করেছিলাম আমার ট্রাস্টির পক্ষ থেকে, আমি সেক্রেটারি হিসাবে, ওনারা সেটা পেয়েছেন। এবং আজকে অনারেবল হাইকোর্টের জাজমেন্টের পরে বা নির্দেশের পরে ওনারা সম্পূর্ণভাবে কালকের প্রোগ্রামটা আমাদের যাতে সুস্থভাবে হয়, শিডিউলটা যাতে টাইম মতো হয়, এক কথায় 12টা থেকে 2টোর মধ্যে পুরো কমপ্লিট করার জন্য ওনারা বলেছেন। কারণ ওনারা সকাল থেকেই বিভিন্ন জায়গায় ওনাদের পুলিশ ডিটেল থাকবে, বিশেষ করে পার্কিং যাতে ঠিকঠাক করে হয়, এনএইচে যাতে কোনো যানজট না হয়, এটা একদম বহরমপুর থেকে রেজিনগর অবধি ওনারা বিভিন্ন জায়গায় পুলিশ 2টোর মধ্যে শেষ করতে বলে। হ্যাঁ, কারণ শীতের দিন বহু জায়গা থেকে লোক আসবে। অলরেডি আমার কাছে খবর আছে বীরভূম বর্ধমান থেকে 100টা বাস রওনা দিয়ে দিয়েছে। এরকম বহু জায়গা থেকে বহু ছোট গাড়ি বড় গাড়ি। আপনি খুশি? নিশ্চয়ই খুশি। পুলিশ প্রশাসন এই মুহূর্তে পুরো কোঅপারেট করছে। দেখুন এটা কোনো আন্দাজ করা যাবে না। কালকে আপনারা ভেন্যুতে থাকবেন, এখানে উপস্থিত থাকবেন। আমার ধারণা মানুষের মানে ঢেউ হয়ে যাবে, বন্যা এসে যাবে মানুষের। ভলেন্টিয়ারদের তালিকা অলরেডি পৌঁছে দিচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে পৌঁছে দেওয়া হবে। এবং সকালবেলায় আরও কিছু ভলেন্টিয়ারের লিস্ট দেওয়া হবে। কিছু ভলেন্টিয়ারের স্ট্রেংথ বাড়ানো হচ্ছে, সংখ্যা বাড়ানো হচ্ছে। ওনারা সম্পূর্ণরূপে কোঅপারেশন করছেন। অতিথিদের তালিকা কাল সকাল 10টা, কারণ ওনাদেরকে মঞ্চে তোলা হবে 11:30টায়।
12টায় স্টার্ট হবে, তো তার আগে ওনারাও পেয়ে যাবে, আপনারাও পেয়ে যাবেন। পুলিশ জানো সম্পূর্ণ সহযোগিতা তারা করবে নিশ্চয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।